ফটিকছড়িতে ফটিকছড়ি উপজেলায় অহরহ ঘটনা করতেছে, যেখানে প্রশাসন খুবই নীরব। আমার ধারণা প্রশাসন চাচ্ছে সারা বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হোক, তার বাইরে ফটিকছড়িও না হলে সন্ত্রাসীরা কেন এত বেপরোয়া হয়ে গিয়েছে? সন্ত্রাসীরা কেন জামিন নিয়ে আসার পর আমার বাবা হত্যার বিচার চাইতে আমি মিছিল করতে গেলে আমাদের উপর হামলা করবে? এরা এত সাহস পায় কোথায়? আমি বারবার বলেছি, এই আসামিদেরকে যদি গ্রেপ্তার করত, এই হত্যাকারীদের যদি গ্রেপ্তার করত, এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করত, অন্যরা ভয় পাইত, ফটিকছড়িতে তেমন কিছু ঘটনা ঘটতো না। কিন্তু আইন এত ধীরে চলে, আইন থাকিও আইনটা প্রয়োগ হয় না। যেমন বাগান বাজারে আমাদের কৃষক দুলাল হত্যাকারীরা যখন হাইকোর্ট থেকে জামিন নিয়ে এসে ওই পরিবারের উপর হুমকি দিয়ে শুরু করেছে, এবং হুমকি দেওয়ার পরে যখন তারা মানববন্ধন করতে গেল আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য, আবার সেই আসামিরা, আপনাদের কাছে ভিডিও ফুটেজটা আছে মনে হয়, আছে না? নাকি আমি দেখাবো? দেখছেন কি পরিষ্কার 10-15 জন লাঠি দিয়া ওই মানববন্ধনের উপর কিভাবে ঝাঁপিয়ে পড়েছে। তো এরা কারা? এদের নামগুলো একটু আমার মনে হয় আমার সাংবাদিক বন্ধুদের ভয় লাগে। ওদের তো নাম আছে, ওদের বাপের নাম আছে, ওদেরকে আপনারা চিনেন, ওরা বিভিন্ন দলও করে। কেন আপনারা এত ভয় পান? আমি সাংবাদিক বন্ধুদের কাছে আমার প্রশ্নটাই রাখি। যদি আপনারা সঠিক তথ্যটা ভালোভাবে তুলে ধরেন, প্রশাসনের উপর আমরা যেভাবে প্রেসার দিচ্ছি, একইভাবে যদি আপনারা তো জাতির বিবেক, আপনারাও যদি প্রেসার দেন, আশা করি সন্ত্রাসীরা এই ঘটনা ঘটাইতে পারত না। আজকে অনেকজন মেডিকেলে এলাকার লোকজন ভার্সেস সন্ত্রাসীদের মধ্যে একটা টান উত্তেজনা বিরাজ করতে, যে কোনো সময় বড় ঘটনা করতে পারে। আমি এটা বাগান বাজার নিয়ে বলছি, এটা আপনারা দেখেছেন। ওইখানে আমি সাংবাদিক সোহান আরো যারা আছে তাদের লাইভও দেখেছি ঘটনাটা কি। আমি সেদিন হিয়াকুতো গিয়েছি একটা প্রোগ্রামে, একইভাবে দাঁত মারাতে দেখেন প্রতি মুহূর্তে এক উত্তেজনাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অনেক খুন হয়েছে, দাঁত মারাতে কয়েকটা খুন হয়েছে, একের পর এক অপহরণ হয়েছে, অপহরণের পর খুন হয়েছে। এগুলোর কোনো বিচার নাই। এই আসামিরা নাকের ডুকায় ঘুরে, আসামিরা আরো বলে আমাদের ক্ষমতার জোর অনেক শক্তিশালী, আমাদেরকে কিছু করতে পারবো না, আমরা এরকম অন্যায় করে চলতে থাকবো। প্রশাসনকে বলবো, এই সমস্ত অন্যায়কারীরা যখন ওপেন ডিক্লার দেয়, তাহলে তো আপনারা না থাকলেই পারেন। আমরা আগামী 1 সপ্তাহের মধ্যে এই সমস্ত সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য বলি, না হলে ফটিকছড়ির মানুষ নিয়ে আমরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে এবং প্রশাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করে তুলব। একইভাবে ফাইন্ডংয়ের ফকির হাসান এলাকায় দেখেন কি অবস্থা। এক গ্রুপ অস্ত্র নিয়ে একদিকে বসে থাকে, আরেক গ্রুপ লাঠিসোঁটা নিয়ে বসে থাকে। এইখানেও যে কোনো সময় যে কোনো ঘটনা করতে পারে। অলরেডি 2 জন আহত হয়ে এখন মেডিকেলে ভর্তি আছে। একইভাবে আব্দুল্লাহপুরের আমাদের দানা শীষের প্রার্থী ছিল এবং স্বেচ্ছাসেবক দলের ফটিকছড়ি উপজেলার যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিমের উপর যে হত্যাকাণ্ড ঘটিয়েছে, আব্দুল হালিমের উপর যারা হত্যার জন্য যারা তাকে গুলি করেছে, লাঠি দিয়ে পিটিয়েছে, এই সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা না করে ফটিকছড়ি থানা বরঞ্চ আব্দুল হালিমের বিরুদ্ধে মামলা করছে। উল্টা কারবার। মানে এক জগতের মধ্যে আছি আমরা মনে করছিলাম 5ই আগস্টের পর সবকিছু ইনশাল্লাহ ফেসিস চলে গিয়েছে, আশা করি আইন শৃঙ্খলা বাহিনী সুষ্ঠুভাবে থাকবে। এখন দেখা যাচ্ছে দিনের দিন আইন শৃঙ্খলা বাহিনী গুপ্তিমারা বসে থাকা, এরাই এই আকাম কুকাম করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর দোষ চাপাচ্ছে। আমি আশা করব যারা বিভিন্ন দল থেকে
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধ্যে ঢুকে পড়েছে। আমার দলীয় নেতাকর্মীদেরকেও বলবো তাদেরকে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আপনারা বলেন, ওরা যেন আমাদের দলে থাকতে না পারে। সুদিনে অনেক লোক আসবে, অনেক এখন নির্যাতিত। 5ই আগস্টের আগে যারা নির্যাতিত ছিল তারাই বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আসল নেতাকর্মী। 5ই আগস্টের পর যারা বিএনপির নাম ব্যবহার করছে তাদেরকে আপনারা চিহ্নিত করে রাখেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতি মুহূর্তে বলছে, প্রতি মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের দলের যত বড়ই নেতা হোক তাকে আইনের আওতায় এনে তাকে বেঁধে তাকে জেলখানায় পাঠানোর জন্য।